গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু, এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। গত রবিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের সম্প্রসারিত অভিযানে অংশ হিসাবে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। একই সাথে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উদ্ধারকর্মীরা ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যুর খবরও দিচ্ছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় লড়াই বন্ধে হামাসের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। তবে সেনাবাহিনী জানায় গত একদিনে তাদের বাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকা জুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে, যেখানে তারা ডজন খানেক সন্ত্রাসীকে নির্মূল করেছে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণার কিছুক্ষণ পরই গাজা উপত্যকা থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা বলেছে, কিসুফিমে সাইরেন বাজানোর পর মধ্য গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং অন্যটি খোলা জায়গায় পড়েছে। আবার ইসরায়েল বলছে তাদের এই বাড়তি অভিযান মূলত জিম্মি মুক্ত করা ও হামাসকে পরাজিত করার লক্ষ্যেই, কিন্তু গত শনিবার এই অভিযান শুরুর প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাস কাতারে পরোক্ষ আলোচনায় জড়ায়, যেখানে একটি চুক্তির চেষ্টা চলছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় থাকা আলোচনা দল একটি চুক্তির সম্ভাবনা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়া নেতানিয়াহুর বিবৃতি অনুসারে চুক্তিতে সব জিম্মির মুক্তি, হামাস যোদ্ধাদের নির্বাসন ও গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া 2 মাসের যুদ্ধবিরতি মার্চ মাসে ভেঙে যাওয়ার পর কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনা এখনও কোনো সফল সমাধানে পৌঁছাতে পারেনি। নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে যুদ্ধ শেষের বিরোধী, আর হামাস তাদের অস্ত্র সমর্পণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা গত শনিবার বলেছেন, দোহায় আলোচনা শুরু হয়েছে কোনো পূর্বশর্ত ছাড়াই। হামাস সূত্র বলছে, মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের পক্ষ আলোচনায় থাকা বিরোধের সমাধানে প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় 1218 জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। হামাস তখন 251 জনকে জিম্মি করে, যাদের মধ্যে 57 জন এখনও গাজায় রয়েছে। এদিকে আবার ভারত ও পাকিস্তানের মাঝে অস্থিতিশীল ডি-ফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যারা বসবাস করেন, তাদের টিকে থাকতে হয় ভঙ্গুর শান্তি ও সংঘাতের মাঝে। পহেলগাম হামলার পর সাম্প্রতিক উত্তেজনা ভারত ও পাকিস্তানকে আরও একবার খাদের একেবারে কিনারে নিয়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখার দুপাশে গোলাবর্ষণে সেখানকার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর জীবন পরিণত হয়েছে পরিসংখ্যানে। ভারত ও পাকিস্তান দুই দেশই কাশ্মীরকে সম্পূর্ণভাবে দাবি করলেও তারা তা আংশিকভাবে শাসন করে। কাশ্মীরের মধ্য দিয়ে গিয়েছে নিয়ন্ত্রণ রেখা, যা বিশ্বের সবচেয়ে সামরিক সংঘাতের সীমান্তগুলোর মধ্যে একটা। এই অঞ্চলের সংঘাত কখনো পিছিয়ে থাকে না। সেখানে যুদ্ধবিরতি ঠিক ততটাই টেকসই যতটা পরবর্তীতে যে কোনো উস্কানিতে মুহূর্তে চিত্রটাকে বদলে দিতে পারে। সম্মানিত দর্শক, গাজা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ভারত ও পাকিস্তানের মাঝে অস্থিতিশীল, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।